তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলের পশ্চিমবঙ্গ প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ। চাকরিহারাদের নিয়ে শিক্ষক সমিতি বসেছে অবস্থান বিক্ষোভে, আর এই বিক্ষোভ কর্মসূচিতে হাজির অখিল গিরি। চাকরিহারাদের নিয়ে শিক্ষক সমিতির অবস্থান বিক্ষোভ। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলের পশ্চিমবঙ্গ প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, ঠিক কিসের দাবিতে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি তমলুকের হাসপাতাল মোড়ে, এবং এই হাসপাতাল মোড়ে ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো একটি মঞ্চ তৈরি করা হয়েছে প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষক সমিতি তৃণমূল প্রভাবিত, তাদের তরফ থেকে কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ শুরু করা হয়েছে। কারণটা কি? কেননা তুমি জানো যে কয়েকদিন আগে এসএসসির যে রায় হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেখানে প্রায় 26,000-এর চাকরি বাতিল করা হয়েছে। সেই জন্য দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে চাকরি বাতিল করা হয়েছে, এবং এর আগে বহু প্যানেল এরকমভাবে বাতিল করা হয়েছে বিভিন্ন রকমের অভিযোগের। এবং যারা আন্দোলনকারী তাদের যেটা বক্তব্য যে তারা অবস্থান বিক্ষোভ শুরু করছেন, এবং তাদের যেটা বক্তব্য এই রকমভাবে যে শিক্ষকদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, তার প্রতিবাদেই কিন্তু তারা এরকমভাবে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। ধন্যবাদ বিটন। লোকসভা ভোটের আগে ফের রেজিনগরে বিস্ফোরণের ঘটনা। আজ ভোরে রেজিনগরে আবর্জনা ফেলার জায়গায় মজুদ বোমায় বিস্ফোরণের ঘটনায় হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই, যদিও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই সেই জার যেখানে মজুদ করা ছিল বোমা, এবং সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরে। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, পুলিশ সূত্রে কি জানতে পারছো কিভাবে ঘটলো বিস্ফোরণ? মাধুরী, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ভোর রাতে নাজিরপুরে পশ্চিম পাড়ায় একটা চাইগাদার কাছ থেকে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়, এবং সেই বোমা বিস্ফোরণের প্রচন্ড শব্দে এলাকার মানুষজন হতচকিত হয়ে পড়েন। এবং এর পাশে বেশ কিছুটা দূরে যে ছেতিয়ানি এলাকায়, সেখানে কিন্তু 23টি মজুদ বোমা উদ্ধার করে পুলিশ, এবং সেই বোমা ইতিমধ্যেই সেটা পুলিশ ঘিরে রেখেছে, এবং সেই বোমা ঘিরে রেখেছে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেখানে 23টি বোমা উদ্ধার হয়েছে। দুটি পৃথক জায়গায় ঘটনা, ছেতিয়ানিতে বোমা উদ্ধার হয়েছে এবং নাজিরপুর পশ্চিম পাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং বোমা বিস্ফোরণে হতাহতের কোনো খবর না হলেও কিন্তু এলাকার মানুষজন ঠিক ভোর রাতে এই বিস্ফোরণের খবরে কিন্তু তারা হতচকিত হয়ে পড়েন, এবং এই তীব্রতা এতটাই ছিল যে ছাইগাদার কাছ থেকে এই বোমাটি বিস্ফোরণ হয় তার যে সমস্ত ধ্বংসাবশেষ ছিল সেটা ছড়িয়ে পড়ে একেবারে পাশের বাড়ির যে ছাদের উপরেও সেই ধ্বংসাবশেষ কিন্তু ছড়িয়ে পড়ে। ফলে দুটি ঘটনা ঘটেছে রেজিনগর থানা এলাকায়। একদিকে 23টি বোমা উদ্ধার হয়েছে, যেটা নিষ্ক্রিয় করার কাজ পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে। আরেকটি জায়গায়, সেটা নাজিরপুরে, সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভোর রাতে। মাধুরী, ধন্যবাদ রাজীব।